খাবারের প্রতি আমরা বাঙালিরা বরাবরই পাগল, আর সেই খাবার যদি হয় মেলার, তাহলে তো কোনো কথাই নেই। গত সপ্তাহে আমি একটি মেলায় গিয়েছিলাম। মেলা বসেছিল নির্বাচন ভবনের সামনে। মানুষের ভিড় ছিল উপচে পড়া, কিন্তু সেই ভিড়েও যেন একটা প্রাণ ছিল, একটা উচ্ছ্বাস। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম খাবার পল্লীর দিকে। খাবারের অংশটাই ছিল আমার সবচেয়ে কাঙ্ক্ষিত। সেখানে ঢুকতেই নাকে এলো লোভনীয় গন্ধ। গরম তেলে ভাজা খাবার, গন্ধ যেন আমায় টানতে টানতে নিয়ে এলো দোকানের সামনে। বড় একটা তাওয়ার উপরে সোনালি রঙের চিকেন চাপ ভাজা হচ্ছিল। বাইরেটা ছিল মচমচে, আর ভেতরে মাংসের পুরে একদম মশলায় ভরা। প্রথম কামড়েই মন ভরে গেল। এরপর চোখে পড়ল খুরমার স্টল। বড় বড় থালায় সাজানো ছিল খুরমার টুকরোগুলো, কখনো হালকা বাদামি, কখনো আবার গাঢ় রং। মুখে দিলে টুক করে ভেঙে যায়। তারপর ছড়িয়ে পড়ে চিনির ঝরঝরে স্বাদ। ছোটবেলায় নানুর হাতে বানানো খুরমার কথা মনে পড়ে গেল। এরপর ছিল আপুদের পছন্দের গহনার দোকান, যে ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত, তাই আমি এর দায়িত্ব আপনাদের উপরেই ছেড়ে দিলাম। মেলায় গরমে হাঁপিয়ে উঠেছিলাম। এমন সময় দেখা পেলাম একটি আইসক্রিম ভ্যানের। কুলফি, মালাই, ভ্যানিলা, স্ট্রবেরি কি নেই সেখানে। আমি একটি কুলফি নিলাম। দুধ, কাজু, পেস্তা মিশে ঠান্ডায় এক স্বর্গ নেমে এলো জিভে। চারপাশের কোলাহল ভুলে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছিলাম। এরপর একটু সামনে আগাতেই দেখতে পেলাম একটা সুগন্ধির দোকান। এরপরে গেলাম আচারের ঘরের দিকে। কাচের জারে রাখা ছিল নানা রকম আচার। আম, জলপাই, তেঁতুল, লেবু, বরই, প্রত্যেকটি আচারের আলাদা আলাদা স্বাদ। কোথাও টক, আবার কোথাও ঝাল, আবার কোথাও মিষ্টি। দোকানি বলল এই জলপাইটা বাড়িতে বানানো, খেলে মনে রাখবেন। আমিও তার কথা মতো একটু নিয়ে খেয়ে নিলাম। ব্যাস, সত্যিই আমার মনে গেঁথে গেল সেই স্বাদ। মাটির জিনিসের প্রতি আমাদের বরাবরই একটা আবেগ কাজ করে, আর সেই আবেগের জায়গা থেকে আপনাদের সাথে আমি জিনিসটি শেয়ার করলাম। আসলে মেলা নিয়ে যদি কথা বলতে যাই, কথা আসলে শেষ হবে না। কত প্রকার যে খাবার থাকে এর মধ্যে, খাবারের শেষ নেই কোথাও। কিন্তু দেখেন, আমি যদি এত কথা বলি তাহলে আপনারা জিনিসটা এত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না। তাই আমি একটু ছেড়ে দিচ্ছি, আপনারা দেখেন, এবং পরবর্তীতে এসে আমি আবার আপনাদের সাথে যোগ দেব। প্রচুর তো খাবার দেখা হলো। এই খাবার দেখতে দেখতে আমার মনে হচ্ছে আপনারা একটু বিরক্ত হলে হতেও পারেন। যদিও এটি বিরক্ত হওয়ার তেমন একটা বিষয় না, তারপরও আমি আপনাদের নিয়ে আসলাম নাগরদোলায় চড়াতে। দেখেন, ছোটবেলায় আমাদের কিন্তু প্রচুর স্মৃতি রয়েছে এই নাগরদোলার সাথে। এই নাগরদোলা বলেন বা নৌকা বলেন, যেটাই বলেন, এতে আমরা চড়িনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। তারপর আমি গেলাম একটা ডাবের দোকানে। সারি সারি সবুজ ডাব, কাটার পরে ভেতরে শীতল পানি একবারে ক্লান্ত শরীরে প্রশান্তি এনে দিল। ভিডিওর এই অংশটি থেকে 5 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত একটা পান বানানোর ভিডিও আমি এখানে দিয়েছি। কিন্তু কথা হচ্ছে, এই ভিডিওটা আপনারা চাইলেই স্কিপ করতে পারেন, কিন্তু পান বানানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হয়তো বা আপনি মিস করে যেতে পারেন। তাই যদি আপনি দেখতে চান, ভিডিওটি দেখতে পারুন, অথবা এখান থেকে স্কিপ করে 5 মিনিট 30 সেকেন্ডে গিয়ে আবার পুনরায় শুরু করতে পারেন।
মেলা থেকে ফিরছিলাম হাতে কিছু শুকনো খাবার আর মুখে একটা প্রশান্তির হাসি নিয়ে, কিন্তু মনের ভিতরে জেগেছিল সেই অসংখ্য স্বাদের অনুভূতি। ভাজা, মিষ্টি, ঝাল, টক, ঠান্ডা, সব মিলে এক অপূর্ব স্মৃতি। আজকের মতো চলে যাচ্ছি। এটাই ছিল আমার মেলায় ঘোরার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব একদমই মিস করবেন না। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালো। ধন্যবাদ।